এটা হচ্ছে উৎপাদক। পাশে লিখে রাখো, এটা হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা, এই চারটা লিখে ফেলো, আমি একটু মুছে ফেলবো। লিখে রাখো, খাতায় লিখে রাখো, আমাদের অঙ্ক করতেও লাগবে। আর শীটে তো আছেই, দেখি আমি আজকে শীট দেওয়ার চেষ্টা করব। স্যার লেখা হয়ে গেছে। আচ্ছা, মুছে ফেললাম। হ্যাঁ, স্যার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি আরেকটা সূত্র আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের না না, এটা একটাই। একটু দাঁড়া, আমার মোবাইলে না চার্জ শেষ। এই নিজু, চার্জারটা দিয়ে দাও। একটু সেট করে দাও। আচ্ছা, তারপরে 4ab, এই সূত্রটা জানো কে কে? এটা না হলে আমার ওই চার্জার দিয়ে। স্যার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কোয়ার, তারপরও কি বললাম? স্যার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এই তো গুড। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল, গুড। এখন অনেক সময় আমাদের এ বি প্রয়োজন পড়ে, তখন তুমি যেটা আছে সেটা শিখবা না। আমি আমি শিখবা না বলতে আমি নাই করি, ওটা আমি ব্যবহার করিও না। সেটা কি করবা, এই যে তুমি যে এই মাত্র বললা এ স্যার মাইনাস বি হোল স্কয়ার, একদম নিচে ফোরটা দিয়ে দিবা। আর তোমাদের বইয়ে আছে কিভাবে, এ প্লাস বি হোল স্কয়ার টু হোল স্কয়ার, এইভাবে না? জি স্যার। জি হ্যাঁ, স্যার। এটা দরকার, এটা আরো জটিল, এটা দরকারই নাই। কারণ দেখো, আমি একটা শিখছি, আমি কেন আবার সেকেন্ডটা শিখতে যাব? আমরা ফোর এ বির একটা সূত্র শিখছি, আমি এটাকেই ব্যবহার করব। যখন আমার ফোর থাকবে না, ফোরটা কই যাবে? নিচে যাবে, গুণাকারে। গুণাকারে আছে, ভাগ আকারে চলে যাবে। সহজ না আমাদের মনে রাখা? তাহলে ওটা জি আমার স্যার। দরকারই জি নাই। স্যার। এটা তো আমার এক্সট্রা প্রয়োজনই নাই, মাথায় মেমোরিতে এমনিতেই কম, নাকি? জি স্যার। জি স্যার। কত জিবি আছে বলতে পারি? আচ্ছা দেখো, এই যে আরেকটা, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যদি সামনে একটা টু থাকে বা এরকম, তাহলে স্যার আমি এই বলি সূত্রটা। সূত্রটা। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। স্যার এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এই তো ভেরি গুড। আর যখন আমি এই টুটা থাকবে না, তখন কি করব? তাহলে এই যে স্যার একটু শুড আগে, a প্লাস বি হোল স্কয়ার। স্যার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস, সরি স্যার ভুলে গেছি একটা, হ্যাঁ প্লাস বলো এ বলো মাইনাস বি হোল স্কয়ার। হ্যাঁ, তারপর এই টুটা কি করব? ইয়ে স্যার বলো। দুটা ভাগ। হ্যাঁ, এই তো গুড। টুটা ভাগ আকারে দিয়ে দিব। এই একটু আগে শিখাইলাম, যখন আমার সংখ্যাটা থাকবে না, এরকম আমরা অনেক অঙ্ক পাবো, অঙ্কে তো এই সংখ্যাগুলো থাকবে না, তখন বুঝতে হবে আমাকে কোন সূত্র ইউজ করতে হবে। কারণ আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র জানি, কিন্তু ওই সূত্রের মধ্যে এই যে টু এ বি আছে আর এ বি আছে, যখন এ বি থাকবে না, এরকম এ প্লাস থাকবে মাইনাস থাকবে, তখন কিভাবে করব? এইভাবে করতে হবে। হুম, আচ্ছা, আর একটা সূত্র আছে খুবই স্পেশাল, এইটা, এটা কে পারি আমরা? স্যার a স্কয়ার স্যার আমি প্লাস বি বলি। স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab আচ্ছা প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা, ও বলে ফেলছে, থাক। আবে তোমাকে আরেকবার সুযোগ দিব, হ্যাঁ? ওকে স্যার। আচ্ছা, প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ।
এটা হচ্ছে আমাদের এই সূত্র। মোটামুটি আমরা এই 3.1 করতে এই কয়টাই প্রয়োজন পড়বে, এই কয়টা দিয়ে আমরা 3.1 শেষ করে ফেলতে পারবো। তারপরে 3.2 এ যাব, আবার তখন কিউবের সূত্র আসি, আমরা শেষ করি। না, সবার লেখা শেষ হয়ে গেলে বলো, আমি স্টার্ট করি। জি স্যার স্যার শেষ। আরো সূত্র আছে না? জি হ্যাঁ, স্যার আরো শেষ। আছে, আরো আছে, ওটা হলো গুণফলের সূত্র। তারপরে ওগুলা গুণফলগুলা তেমন প্রয়োজন পড়ে না, আমরা আছে, ঠিক আছে, ওই সূত্রের সাহায্যে করা, গুণ করা, তাই না? জি স্যার। ওটা হলো গুণ ফলের সূত্র। আমি বুঝতে পারছি তুমি যদি বলছো। আচ্ছা, ওই গেল। হুম, আচ্ছা, বুঝে ফেলি, হ্যাঁ, সবার লেখা শেষ তো? জি জি স্যার। স্যার। আর 1 মিনিট। আচ্ছা, আচ্ছা, না, তুলে ফেলো। শেষ স্যার। এক নাম্বারটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয়। ওই যে আমরা a প্লাস বি হোল স্কয়ার যে সূত্রটা, প্রথম সূত্রটা যে লিখলাম, সেটা একটা প্লাসের একটা মাইনাসের, ঠিক আছে। আমরা প্রথমে একটা সহজ দেখে করি। এগুলো আমরা এইটাই করছি, এগুলো আমি বেশি করব না, বুঝছো? দুই একটা করে করব তোমাদের জাস্ট দেখায় দেওয়ার জন্য, মেমোরিটা একটু স্মরণ করায় দেওয়ার জন্য, সব ভুলে গেছো কিনা। এত এর বর্গ, এর বর্গ মানে হচ্ছে এ প্লাস 2a+3b হোল স্কয়ার। তাহলে এটা এখন এটাকে বর্গ নির্ণয় করব। তাহলে এই প্রথমটা হচ্ছে এ, পরেরটা হচ্ছে বি। এই যে দেখো, স্যার টু এ, এ স্যার টু এ স্কোয়ার প্লাস হ্যাঁ, 2 × 2a × হ্যাঁ, 3b প্লাস 3b হোল স্কোয়ার। এই তো ভেরি গুড। এখন এটা ক্যালকুলেশন করে ফেলো, 4a স্কয়ার, তারপরে এখানে গুণ করো, দু- দুই দোকানে চার, স্যার চার 12 এবি। 12ab, এটা হলো 9b স্কয়ার। এটাই অ্যান্সার। আমরা মাইনাসের একটা করি। এত এর বর্গ, এই এটা কি লিখবো? স্যার 5x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 × 5x স্কোয়ার ইন্টু y প্লাস y হোল স্কোয়ার, মানে স্যার y স্কোয়ার। ঠিক আছে, গুড। আচ্ছা, যেহেতু এটা ওয়াইটা সিঙ্গেল ছিল এই জন্য আমি ব্র্যাকেটটা ইউজ করি নাই। যদি আরো সাথে সংখ্যা থাকতো তাহলে একটা হোল ব্র্যাকেট ইউজ করতাম। যখন যেমন উপরে গুলা দেখো, যখন দুই এর বেশি থাকবে সংখ্যা তখন হোল ব্র্যাকেট ইউজ করবা, একের অধিক। হ্যাঁ, এটা স্কোয়ার করলে কি হবে? স্যার 25। 25x⁴। হুম, এটা হচ্ছে 10 x² y y স্কোয়ার। এই তো শেষ। না, এবার আমরা তিনটার একটা করব। তুলে ফেলাম, সবাই মনে হয় তুলে ফেলছো নাকি? জি 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 স্যার। স্যার স্যার। জি স্যার। এবার আমরা আচ্ছা উমা নাম্বারটা করি। হুম,
দেখো এখানে তিনটা আছে, আমরা এখানে বর্গ করলে ওই যে কোনো দুইটাকে এ ধরবো, আর বাকি একটা থাকবে সেটাকে আমরা সি ধরবো, এরকম ধরে আমরা বর্গ করতে পারি। যেমন এটাকে আমরা কি করি, প্রথমেই 3b মাইনাস, এটা তোমাদের ইচ্ছা, তুমি যদি প্রথমটাকেও এ ধরতে পারো, পরের দুইটাকে বি ধরতে পারো। যেখানে যেমন এটা আমি প্রথম দুইটাকে এ ধরলাম, -2a, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এত এর বর্গ, তাহলে কি করলাম, 3b 5c 2a এই হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে বর্গের সূত্র অ্যাপ্লাই করব। এটা হচ্ছে এ, খেয়াল করো, এই যে এ স্কয়ার, সূত্রটা কার, মাইনাসের। আমার এ এবং বি এর মাঝখানে সূত্র হচ্ছে মাইনাস, চিহ্ন হচ্ছে মাইনাস, তারপরে 2a, বি হচ্ছে 2a প্লাস বি স্কয়ার। ঠিক আছে না, সূত্র অ্যাপ্লাই করা দেখো তো। জি স্যার। আচ্ছা, এখন আবার কি হবে, স্যার 3b5c এর একটা সূত্র হবে। আবার সূত্র ইউজ হবে, আবার a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ইউজ হবে। তাহলে এটা আমরা লিখবো আবার ওইভাবেই, a স্কয়ার মাইনাস 5c প্লাস 5c হোল স্কয়ার। আর এইখানে আমরা যেহেতু আরো অনেক কাজ বাকি আছে, একবারে সরাসরি করতে যাবা না, ভুল হবে। 4 এর সাথে আমরা এই 2 এর সাথে 2টা গুণ করে দিলাম, কারণ আমাদের আরো কয়েকটা লাইন করতে হবে, এই জন্য আমরা আস্তে ধীরে করি। হুম, এবার এই লাইনটা করে ফেলি, 9b স্কয়ার 15 ইন্টু 2 30 বিসি 25 সি স্কয়ার। এবার এটা করতেছি, 3 4 12 এবি, এই মাইনাস আর এর ভিতরের মাইনাসটা, মাইনাসে মাইনাসে প্লাস, কত 20 এসি প্লাস 4 এ স্কয়ার। এখন যদি তোমরা চাও এটাকে আরেকটু সাজায় লিখতে পারো, সাজাবো কিভাবে আচ্ছা বলো তো। স্যার, হ্যাঁ বলো বলো। স্যার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার যেমন সূত্র, স্যার a মাইনাস বি মাইনাস সি হোল স্কয়ার সূত্র নাই? না, এটাকে আমরা, আমি প্রথমে বলতে চাইছিলাম এটা আমি ইউজ করতে পারি, কিন্তু তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। এটা আমরা বড় ক্লাসে ইউজ করি, বুঝছো, কলেজে আমরা এটা ব্যবহার করি। এই জানো কলেজে এই যে এই সূত্রগুলো সব ব্যবহার হয়, কিন্তু তখন এই এবিসি এর চেহারা এরকম থাকে না, আরো ভয়ঙ্কর থাকে। এটা আমরা কিভাবে ব্যবহার করব জানো, এই যে দেখো আমি তোমাকে একটু দেখাচ্ছি, এটাকে আমরা এইভাবে লিখবো, এই যে, বুঝতে পারছো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন তুমি যেভাবে ইউজ করো তোমার সূত্র, প্লাস মাইনাসের হিসাব তো তুমি জানোই, কিভাবে কি করলে প্লাস হয় মাইনাস হয়, বুঝাতে পারছি। স্যার ডাইরেক্ট সূত্র নাই, যেমন স্যার a না মাইনাস না বি না হোল স্কয়ার যেমন ডাইরেক্ট সূত্র, সেরকম ডাইরেক্ট সূত্র নাই। না, ডাইরেক্ট সূত্র নাই, এইটাকে কনভার্ট করে লিখতে হবে, যেরকম প্লাস দিয়ে বানায়। এই যে এটাকে দেখো, প্লাস মাইনাসটা ভিতরে নিয়ে, এটার মাইনাসটা ভিতরে নিয়ে গেছি, প্লাস দিয়ে দিছি, এই, ঠিক আছে। স্যার 1 মিনিট। আচ্ছা লেখো। শেষ স্যার। হুম, তাহলে এক থেকে আর করতেছি না, হ্যাঁ, একের বাকিগুলো তোমরা করে ফেলবা, আমি সব ধরনের অঙ্কই করলাম। আর কোনো লাগবে, একের কোনোটা লাগলে বলো। না স্যার লাগবে না। আচ্ছা, তাহলে আমি 2 থেকে করতেছি, সরল দেখো, একটা সরল করি, এই সরল গুলাও নামেই সরল, আসলে বাচ্চাদের মতোই। এখান থেকে আমি একটা করব, বেশি করব না। হুম,
আচ্ছা, অঙ্কটা তোলার আগে এখানে কি করো দেখো, খেয়াল করে দেখো আমার দুই ধরনের। আচ্ছা আমি লিখি, দাঁড়াও। হুম, আমরা এই অংশটাকে আমরা ধরবো, এখানে যে অক্ষরগুলো নাই আলফাবেট এ ধরলাম, 7p3q5r, এটা ধরি বা মনে করি লিখতে পারো। এই যে আরেকটা হোল স্কয়ারের যে অংশ আছে সেই অংশটাকে আমরা ধরলাম বি। ঠিক আছে, এখন দেখো এই অঙ্কটাতে একটু খেয়াল করো, এই যে হোল স্কয়ার আছে তারপরে চিহ্নটা কি আছে? স্যার মাইনাস। হুম, এই চিহ্নটা খেয়াল করবা যে 2 এর সামনে যে চিহ্নটা থাকবে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করব, যদি প্লাস থাকে তাহলে প্লাস করব। এই যেহেতু এটা মাইনাস, এই জন্য আমি এই অংশটাকে মাইনাস করে ফেলবো। মাইনাস করলে চিহ্ন চেঞ্জ হয়, এটা আমরা জানি তো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু, এখান থেকে মাইনাস করো কি থাকে? মাইনাস পি, তাই না? মাইনাস পি, 7, এই প্লাস প্লাস মাইনাস, আর এই 7q। 7q, আর এই আরটা ভ্যানিশ হয়ে যায়, কারণ দুইটাই সেম ফাইবার। ফাইবার, এটা প্লাস, একটা প্লাস একটা মাইনাস, চলে গেল, থাকলো থাকুক। এবার আমরা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে মানগুলো বসাচ্ছি। দেখো a 2a b প্লাস বি স্কোয়ার, এই যে এ বি এর মানগুলো বসালাম, একটু খেয়াল করে দেখো। তাহলে সূত্রটা কার হইলো? এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি কি? এই যে এখানে এ মাইনাস বি দেওয়া আছে। এটাকে আমরা ইচ্ছা করলে দেখো এই মাইনাসটাকে পিছনে লিখতে পারি, তোমাদের লিখতে সুবিধা হবে। এই যে দেখো, লেখা যায় না এটাকে? 7q জি মাইনাস, জি স্যার। স্যার। হ্যাঁ, এবার হোল স্কোয়ারের সূত্র বানায় ফেলো, পেয়ে যাবে। সহজ হয়ে গেল না অঙ্কটা? নাও, করে ফেলাও। কিন্তু স্যার আমি তো অন্যভাবে করছি। বিয়োগটা ভিতরে করছো, মানে বিয়োগটা স্যার পরে আমিও করছো? অন্যভাবে করছি। আমিও অন্যভাবে করছি। কিভাবে? মানে বিয়োগটা পরে করছো না ধরো নাই? স্যার এই স্যার a মাইনাস বি হোল স্কয়ার পর্যন্ত স্যার যেভাবে করছেন সেভাবে কইরা, কিন্তু আপনি যেমন প্রথমে a মাইনাস বি বিয়োগ করে নিছেন না, হ্যাঁ হ্যাঁ, বিয়োগটা পরে করছো। এরকম করি নাই। হ্যাঁ, এই সমস্যা নাই আমি তো। সূত্র দিয়ে আর করছিলাম। শোনো, আমি বিয়োগটা পরেও করা যায়, তুমি বিয়োগটা মাঝখানেও পরে করা যায়। কারণ কি জানো আমি কেন করি নাই? বিয়োগটা পাশাপাশি বিয়োগ, তোমাদের প্রবলেম হবে কোন জায়গায় জানো? এই যে মাইনাস চিহ্নটা, যখন এই এই বড় চিহ্নটা থাকবে, তোমরা যদি চিহ্ন পরিবর্তন করতে ভুলে যাও তাহলেই কিন্তু গন্ডগোলটা লেগে যাবে। এরকম হয় না? অনেক সময় হয়েছে না, চিহ্ন পরিবর্তন করতে ভুলে গেছি বা ভুল হয়েছে, হয়তো। কিন্তু ওইটার থেকে এটার সুবিধাটা কি, আমরা এখানেই যদি বিয়োগটা করে ফেলি আমাদের কাজটা ছোট হয়ে যায় না? আমরা তো এই বিয়োগে অভ্যস্ত, নিচে নিচে বিয়োগ করতে বেশি, নাকি কি স্যার বলো? তাহলে তো অ্যান্সার মিলে না। কেন মিলবে না? স্যার আমি যেভাবে করছি সেভাবে আমার পি মাইনাস কিউ হোল স্কয়ার আনসার আসছে। পি মাইনাস, কিউ। তাহলে দেখো আমরা কোথায় বোধহয় ভুল লিখছি। আমি একটু চেক করি, আমি ভুল লিখতে পারি। 8p, এখানে 3q
এরকম তো হওয়ার কথা না। এটা কত নাম্বার অঙ্ক? 3-এর 1, 2-এর 1, এই না, দেখছো অ্যান্সার দেখছো? তাহলে ভুল তোমারটাই হয়েছে। হ্যাঁ, এই দেখো, এই যে হোল স্কয়ার সূত্র বানাই দাও। 7q² - 2ab। এই পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে। এটা কিন্তু আমি তোমাদের সরাসরি তো আমিও করতে পারি, কিন্তু তোমাদের কথা চিন্তা করে, কারণ তোমাদের প্লাস মাইনাসে ভুলটা বেশি হয়। এই যাতে প্লাস মাইনাসে ভুল না হয় সেই জন্য এই ব্যবস্থা। 24pq+p²। দেখো এটা অ্যান্সার বইয়ে। লেখো লেখো। পরের খ নাম্বারটা তোমরা এভাবে করে দেখো, আমি যেভাবে করছি দেখো, আরো সহজ লাগবে। ভুল হবে না, কোনো ভুল মানে একদমই খুব কম ভুল হওয়ার সম্ভাবনা। লেখা শেষ হলে বইলো, হ্যাঁ মুছে ফেলবো। শেষ স্যার। এবার কিন্তু যারা এসএসসি দিবে তাদের এই চ্যাপ্টারটা আছে, সিলেবাস অনেক কমাই দিছে তো, অনেকগুলা সৃজনশীল। হুম, এটা হচ্ছে, আমি পরের অঙ্কে যাই, হ্যাঁ, সরল আর না করি। 3, আমাদের মেন অঙ্কগুলা শুরু হবে আরো পরের থেকে, এই যে 5 থেকে এদিক থেকে এগুলাও করব, এগুলো অবজেক্টিভে আসে, কতে আসে। উপরে আমরা লিখে নেই, আমাদের দেয়া আছে, আমাদের a+b হোল, এটা ইজ ইকুয়াল টু মান কত সেটা বের করতে হবে। কোনো স্কয়ার নাই, কিছু নাই, a+b বের করতে হবে। তাহলে আমরা স্কয়ারটা আমরা দিয়ে নিব, তাই না? আমরা a+b² আমরা জানি, কি জানি দেখে, স্যার a-b² + 4ab। a-b² + 4ab। ভেরি গুড। মানটা বসাই দিই আমরা, মানটা বসাই দাও। 4² + 4 × 60 কত? 16। আর এখানে 240। 240। তাহলে এটা যোগ করলে হবে 0, তারপরে হবে, আর এগুলো 0, মানে কি করলাম আমি, 652। এই 6512, ধরো 256, 256, এটাকে বর্গ করলে কত হয়? 16 বর্গমূল। আর তুমি যদি এইভাবে করতে চাও, 16 হোল স্কয়ার করতে পারো, তাহলে a+b = 16, অথবা রুট চিহ্ন ব্যবহার করতে পারো। ঠিক আছে, রুট চিহ্ন, আমার মনে হয় রুট চিহ্ন ব্যবহার করলে সবচেয়ে বেটার হবে। তাহলে ওই যে প্লাস মাইনাস আসবে, এটাকে বর্গমূল চিহ্ন দিয়ে প্লাস মাইনাস দিয়ে দাও, তাহলে +-16। মানে রুট করলে প্লাস মাইনাস আসবে। 4 নাম্বারটা তোমাদের জন্য রাখবো, আমি রাখবো এর চ, ছ, 2 এর খ।
4। আমরা 5 নাম্বারটা করি। হয়েছে এটা সবার? স্যার এই জি ম্যাথ স্যার, বেশি শেষ। করে দেন। দিব দিব। দেখো এক্স 1/x, যে এই জাতীয় অঙ্কগুলা বেশি আসে। x-1/x, x+1/x, এই মানগুলা দেওয়া থাকবে আমাদেরকে, আর এত সহজ ভাবে দেওয়া থাকবে না। মানে এই অঙ্কগুলো তো তৈরি করা। হ্যাঁ, তারপরে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা দেখো, আমরা এই অঙ্কটা দুই ভাবে করতে পারি। এক শর্ত থেকে নিয়ে সরাসরি করে ফেলতে পারি, বর্গ করে, দুইবার বর্গ করে। অথবা আমরা আবার সবসময় বর্গ থেকে করা যায় না, অনেক সময় আবার লেফট হ্যান্ড সাইড থেকেও করতে পারি। আমি লেফট হ্যান্ড সাইড থেকে করি। স্যার করেন। হুম। আর তোমরা হয়তো বর্গ থেকে যদি করতে পারো তাহলে করে ফেলো, দুইবার বর্গ করা লাগবে। ওটাও সহজ, ওটাও একটা অঙ্ক করে দিব নিয়ে। তাহলে লেফট হ্যান্ড সাইড x⁴ তাহলে এটাকে কি করব, প্রথমে স্কোয়ার, একটা স্কোয়ার বাইরে, একটা স্কোয়ার ভিতরে, এইভাবে আমরা হোল স্কোয়ার। এই ব্র্যাকেটের ভিতরের অংশটা হলো এ, এই অংশটা হচ্ছে বি। তাহলে কোন সূত্রটা ইউজ করবো বলো দেখি? এ প্লাস বি হোল স্কোয়ার, তারপর কি দিব? স্যার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। হুম, ওটা না, ওটা তো আমরা মান নির্ণয় ওটা ব্যবহার করতে পারবো না, ওটা ব্যবহার করলে আমরা মাইনাসের সূত্র পড়ে যাবে, প্লাসের মান নাই। স্যার 2ab। 2ab, এই যে 2a হচ্ছে এটা, বি হচ্ছে 1/x²। কারণ তাহলে কি হবে, এই এক্স আর এক্স স্কোয়ার চলে যাবে, তাহলে থাকবে শুধু 2। এইবার ভিতরে দেখো, ভিতরেরটা এ আর বি কিভাবে দেখো, আমি একটু দেখাচ্ছি। আমি একটু ফরম্যাটটা নিয়ে নেই। 1/x² এই -2, এই যে এ প্লাস বি, এ প্লাস বি এর এবার কোন সূত্রটা ইউজ করবো? a² + b² দুইটা সূত্র আছে, বলো। আবেদ কই? স্যার a+b² -2ab অথবা a-b² -2ab। A অথবা minus বলা B যাবে। plus 2ab, sir. হ্যাঁ, সাইদা অথবা করা যাবে না, কারণ X আমাদের minus এখানে, x whole square plus 2 into x হ্যাঁ into 1/x. আচ্ছা সাইদা দেখো, ঠিক আছে। আমি আর যারা একটু দেখো, কেন দুইটা করা যাবে না, আমার দেখতে হবে এইখানে। আমার হচ্ছে কি আমার দেয়া আছে a 1/x, অতএব এই মাইনাসের সূত্রটা ইউজ করতে হবে যাতে আমি মানটা ব্যবহার করতে পারি। তাহলে আমাকে এই যে দেখো x মাইনাস 1/x হোল স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে +2। ও আচ্ছা, বাকিটুকু লিখে নেই। 2 ইন্টু এক্স 1/x। আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের স্কোয়ার গুলা সূত্র ইউজ করছি। এই উপরে যে স্কোয়ারটা, দাঁড়াও, এই উপরে যে স্কোয়ারটা, এই সূত্রটা কিন্তু ব্যবহার করি নাই, যার জন্য এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার এটা থাইকেই যাবে -2। যে স্কোয়ারের সূত্র ব্যবহার করব সেই স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে। এটার মান 4, 4² + 2। আমি তারপরে পাশে লিখতেছি, এখানে কত, 16, 16 আর 2 18, 18² - 2, 18² কত হয়, করো তো, 324। ঠিক আছে, দেখো তো ক্যালকুলেটরে। 18², জি স্যার, 324। 324 -2, তাহলে থাকলো 322। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড।
তোমরা এই অঙ্কটার আরেকটা চেহারা দেখবা, অন্য ভাগ আসতে পারে কেমন করে। এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে এই অঙ্কটা। পারবো? পারবো না? জি স্যার। এবং ম্যাক্সিমাম অঙ্ক সেই চেহারায় আসে, এই এত সহজ চেহারায় আসবে না। বুঝতে পারছো? এই যে জি তোমাদেরকে আমি স্যার। দেখাই, কিছু অঙ্ক দেখাই। আমার এখানে কয়েকটা শীটের ভিতরে একটা পেজ পড়ে আছে, 2020 সালে কিছু অঙ্ক তৈরি করছিলাম। এই যে চেহারাগুলো একটু দেখো, একটারও নর্মাল ভাবে নাই, সব অ্যাব নর্মাল দেখে মনে হয়। কিন্তু এভাবেই আসে পরীক্ষা, এগুলো সব বোর্ডের অঙ্ক বিভিন্ন। আচ্ছা ঠিক আছে, লিখে ফেলো, আমি মুছে দিব। তোমরা পাশে এই সাইডটা লিখে রাখো, পরে একটা সময় আমি এটা সলভ করে দিব এইভাবে। হয়ে গেলে বলো। হ্যাঁ, স্যার শেষ। স্যার আমি 2 বার বর্গ করে করছি। হুম হুম, হবে হবে। যারা এই নিয়মটা করছো তারা ওই নিয়মটা বাসায় প্র্যাকটিস করবা। সব নিয়মই শিখবা, ব্রেন কাজ করবে। তোমাদের মেন হলো কি জানো, অঙ্ক ভালো পারার মেন হলো চিন্তা শক্তি বাড়াইতে হবে, অঙ্ক নিয়ে, অন্য কিছু নিয়ে না। হুম, 5 করলাম, 6 6 করব। দেখো তো 6 করবো না 7 করবো। হুম, 7। স্যার 7 করেন। বলো কিছু, ওইটা আছে তোমাদের সামনে। 6 করি না? স্যার 7 নাম্বারটা সহজ, আপনি 6 নাম্বারটাই করেন। হ্যাঁ, 7 নাম্বারটা এই যে এইমাত্র যেটা করলাম না, ওইটার একটা পার্ট ওইটার মতোই। 6 নাম্বারটা দেখো, আমাদের দেয়া আছে, এটা একটু চেঞ্জ করা লাগবে। 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। এটা আমরা কি করব, প্রথমেই স্যার টু এখান থেকে একটা কমন 2 নিয়ে না? কমন, হ্যাঁ 2 কমন নিয়ে নিব। তারপরে এই 2টাকে ওই পাশে পাঠাই দিব, 3/2। আমি এই প্রথমে বলছিলাম না, আমার x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x লাগবে, এনিহাও আনতে হবে। তারপরে বাকিটুকু অঙ্কের কাজ। মান নির্ণয়, যদি মান নির্ণয় দেয় তাহলে লিখবা প্রদত্ত রাশি, আর প্রমাণ হলে লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড। যেহেতু মান নির্ণয়, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখবো এক্স স্কোয়ার প্লাস 1/x²। তাহলে এটা যেহেতু প্লাস, অতএব প্লাসের সূত্র ব্যবহার করব, হোল স্কোয়ার মাইনাস 2ab। নাও এবার মান বসাই দেই, এটার মান হচ্ছে 3/2 মাইনাস 2, এক্স এক্স চলে যাবে, একটা উপরে একটা নিচে, 9/4 মাইনাস 2, লসাগু করো, 4 9 মাইনাস 8, 1/4। যার কোনো সমস্যা স্যার থাকলে জিরো জিজ্ঞাসা পয়েন্ট করতে টু পারো। ফাইভ এই না না না, দশমিক আনা যাবে না। বীজগণিতের অঙ্কে কোনো অঙ্কের অ্যান্সার দশমিক আনা যাবে না, কোনো অঙ্কেও না। বীজগণিতের যত অঙ্ক আছে সব ভগ্নাংশে থাকলে ভগ্নাংশে রাখবা, নর্মাল সংখ্যায় থাকলে নর্মাল সংখ্যায় রাখবা। আর শুধু আমরা পরিমিতি অঙ্ক আছে, একটা অঙ্ক আছে পরিমিতি, মানে হিসাব, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এই টাইপের। তোমরা এটা নতুন তোমাদের কাছে একদম, আমরা পাবো। এই পরিমিতির অঙ্কগুলা শুধু আমরা দশমিকে, যেগুলা পরিমাপ, মিটার সেন্টিমিটার, এগুলা শুধু দশমিকে আনা যাবে।
এটা 1/4ই অ্যান্সার। না 7 নাম্বার করি, 8 নাম্বারটা করি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই 8 এর যে আরো কত রূপ আছে এই 8 নাম্বার অঙ্কের মতো আমি দেখাচ্ছি। আগে 8 নাম্বার অঙ্কটা করি। হ্যাঁ, এটা শেষ। জি স্যার, শেষ। সবার জি স্যার। শেষ স্যার। ওকে। 8 নাম্বার অঙ্কতে ট্রিপল স্টার দিয়ে রাখো। কারণ এইসব অঙ্ক দিয়ে সৃজনশীল বানানো যায় খুব ইজিলি। যেসব অঙ্কগুলো সৃজনশীল হয় অঙ্কগুলো দিয়ে ইম্পর্টেন্ট থাকে বেশি। আচ্ছা, এখানে সব মান বের করাই দেওয়া, এ প্লাস বিও আছে, এ মাইনাস বিও আছে, এখানে কিন্তু এ বি নাই। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডটা কি? লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটুকু লিখে ফেলো সবাই। আজকে যে আমরা সূত্রগুলো দেখলাম 6, 7 নাম্বার সূত্রগুলা, একটা ছিল 4ab, তাই না? জি স্যার। আরেকটা ছিল 2a² প্লাস বি স্কোয়ার, এরকম 2 × a² + b²। দেখো আমার কিন্তু সাজানো হয়ে গেল। এই 8 কে আমি দুই ভাগে ভাগ করে দিলাম, দুইজনকে ভাগ করে দিলাম, ওর কাছে 4 দিলাম, ওর কাছে 2 দিলাম, কারণ এরা দুইজন আবার গুণ করলে 8 হয়ে যাবে, তাই না? 4 × 2। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমার 4ab সূত্র তো আমরা এই মাত্রই শিখলাম। কেউ একজন বলো, কে বলবে? বলে ফেলো, বলে ফেলো। স্যার a+b² - a - b²। প্লাস মাইনাস a - b²। একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, না হলে কিন্তু একদম ভুল হবে, গ্রামাটিক্যাল ভুল হয়ে যাবে। আর 2a² সূত্র কে বলবে? ফায়দা না ইয়ে বলো, কে? স্যার a+b² + a - b²। হ্যাঁ, আর চালাকিটা শিখো। এই যে আগে যে সূত্রটা লিখছি, খালি মাঝখানে কি হবে? প্লাস হবে। এইভাবে মনে রাখবা, মনে করো তুমি তোমারটা দিয়েই মনে রাখবা। এই যে মাঝখানে যে এটা মাইনাস লিখছি 4ab সূত্রে, এখানে দেখো শুধু প্লাস দিব। তাহলে আমার সূত্র শিখাও লাগলো না, খালি একটা টেকনিক মনে রাখতে হইলো। এটা মাইনাস, এটা প্লাস, সেম। এখন মানগুলা বসাই দেই। √7² √5। আবার এদিকে দেখাও, √7 √5। আমরা কি জানি, রুট কে স্কোয়ার করলে কি হয়? স্যার রুট কাটাকাটি হয়ে যায়। রুট তুই উঠে যায়। হ্যাঁ, দেখো তুলে ফেলো। এই যে 24 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখে দিও। হ্যাঁ, নিচে রাইট হ্যান্ড সাইড লিখে দিও। নিচের লাইনটা কি দেখা যাচ্ছে? দেখো আমার এই শীট থেকে আমি এই টাইপের একটা অঙ্ক দিব তোমাদের। বুঝছে?
হয়ে গেলে বইলো, হ্যাঁ? স্যার 24। হ্যাঁ, 24। কমপ্লিট? জি স্যার। আচ্ছা, তোমরা দুইটা অঙ্ক লেখো, এই দুইটা অঙ্ক তোমাদের জন্য। এটা তো থাকলোই, এই অঙ্ক তো বইয়ের অঙ্ক। বইয়ের বাইরে আমি দুইটা অঙ্ক দিচ্ছি তোমাদের, একদম সেম 8-এর মতো। এই 8-এর, এটাকে নাম দিয়ে দিলাম এ। স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কি লিখছেন? √35। পরের অঙ্কটা একটু কঠিন, তারপরে দিচ্ছি, একটু দেখো পারো কিনা। না পারলে তো আমি আছি, পরের দিন করে দিব। একটু চেষ্টা করবা, মানে একেবারে দেখে দিয়ে রেখে দিবা, না পারবো না তা না। মানে চেষ্টা করবা, 8-এর অঙ্কটা দেখবা, দেখে চেষ্টা করবা। যদি না পারো তারপরে আমি করে দিব। না স্যার, এই এটা এক পারবো। পারবা, হ্যাঁ, এই তো গুড। কখনো না নাই, না পারি পরে, না পারি সেটা পরের কথা, আগে চেষ্টা করবো। সবাই তুলে ফেলো, হুম? এগুলো বোর্ডের অঙ্ক, বিভিন্ন বোর্ডের। 19-এ আছে একটা, 17-18-তে একটা। তোলা হয়ে গেলে বইলো, হ্যাঁ? জি স্যার, তোলা হয়েছে। সবার হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ? এই যে হোমওয়ার্ক গুলো তুলছো, জি স্যার স্যার। হুম, এটা আমি বাংলায় 8 লেখছি, এটা কিন্তু আসলে 8 হবে, হ্যাঁ? এটা আসলে 8 না, এটা 4 হবে, এটা 8।
সবাই ভালো থাকো। স্যার ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।